আল্লাহ বিএনপির জাতীয় ছাত্র দলের মহসিনগঞ্জ খাদি মহসিনগঞ্জ এবং চিটাগঞ্জ পক্ষ হইতে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ফারুক মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে যে আয়োজন করেছেন কামরুল ভাই সহ যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মেয়র মহোদয় সহ আজকে রিসালি সব লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে তোমার হাবিব আকাই রহমদার তাজদার মদিনার দরবারে পৌঁছাই দেওয়া বিএনপি জাতীয়বাদী ছাত্র দলের বিএনপির যত কর্মীরা দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত রায় দলকে টিকিয়ে থাকার জন্য আল্লাহ টিকিয়ে রাখার জন্য যাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে রাস্তাতে তাদের প্রত্যেকের রূপায়ণ করে পৌঁছাই দেওয়া আল্লাহ মাফিয়াতের জন্য রাজাতের জন্য মুক্তির জন্য যাকে স্মরণ করে আমরা এখানে সমবেত হয়ে সমবেত প্রান্তের সময় তোমার সাহেব কুদুর দেবা হাত উত্তোলন করেছি সেই মোসাদ্দেক হোসেন ফারুক রুল মাহবুর করে পৌঁছাই দিয়ে আল্লাহ আল্লাহ মোসাদ্দেক হোসেন ফারুক সবার জীবনে গুনাহ হতা মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের শারীরিক সুস্থতা নসিব করে দিয়ে আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দিয়ে আল্লাহ আল্লাহ বিশেষ করে নাজিমউদ্দিন আল্লাহ উনি সুস্থতা নাজিমুর রহমান আল্লাহ সুস্থতা আল্লাহ আমাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা নসিব করে দিয়ে আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নিয়ে আল্লাহ বিশেষ করে কামরুল ইসলামের হায়াতের মধ্যে বরকত দান করে দিয়ে আল্লাহ বিশেষ করে সত্যনাথ সাহেব আমাদের মাননীয় মেয়র মহোদয় সহ এই অনুষ্ঠানের মধ্যে যারা প্রধান অতিথি বিশেষ আবু সুফিয়ান ভাই সহ যারা এসেছেন প্রত্যেকেরা লিটন ভাই সহ যারা এসেছেন আল্লাহ যারা এই চট্টগ্রাম মহানগরের নেতৃত্ব দিচ্ছেন আবুল হাসান মুক্তার ভাই সহ যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ আগামীতে তাদের প্রত্যেকে এই দেশের গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করার জন্য তাদের প্রত্যেকে কবুল করে নিয়ে আল্লাহ إنك أنت السميع العليم بحق شهادة أن لا إله إلا الله ধন্যবাদ। এরপর যে আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবেন চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজের সাবেক ছাত্র, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন ভাই প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন ভাই। সাদাতের বক্তৃতার শেষে আমাদের তিন ভাইরা যারা আছেন তাদের মাদ্রাসা আন্তর আপনারা ওদেরকে একটু সামনে জায়গা করে দেন ওনার বক্তৃতার শেষে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্যন্ত প্রিয় মোসাদ্দেক হাসান ফারুক চট্টগ্রাম মহসিন কলেজের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক এবং 12 সাল থেকে 19 সাল পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন মামলার শিকার হয়েছে, জেল খেটেছেন। সেই অসম সাহসী ত্যাগী ছাত্র নেতা মোসাদ্দেক হাসান ফারুক স্মরণ সভার আজকের সভাপতি, চট্টগ্রাম কলেজ ছাত্র দলের প্রাক্তন সভাপতি কামরুল ইসলাম, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব এরশাদুল্লাহ আজকে প্রধান বক্তা হিসেবে আছেন, চট্টগ্রাম নগর বিএনপির প্রাক্তন সফল সাধারণ সম্পাদক জননেতা জনাব আবুল হাসান বক্কর ভাই এবং চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহসভাপতি এবং দক্ষিণ জেলা বিএনপির প্রাক্তন আহ্বায়ক প্রাক্তন ছাত্রনেতা জননেতা আবু সুফিয়ান ভাই এখানে সহ এখানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আছে। যেহেতু সময় অনেকক্ষণ হয়েছে আমি কারো আর নাম বলছি না, আমি শুধু ওই যে এতিম বাচ্চারা আজকে এসেছে, এতিম বাচ্চাদের দোয়া সবচেয়ে বেশি কবুল হবে, এই জন্য আমি এতিম বাচ্চারা আজকে যেখানে এসেছেন বেশি বেশি করে আমাদের যারা মোসাদ্দেক হাসান ফারুক সহ যারা প্রয়াত হয়েছে তাদের জন্য তোমরা বেশি বেশি করে দোয়া করবা। আর আমাদের দুইজন অসুস্থ নেতা আছে এখানে, নাজিমউদ্দিন, নাজিমুর রহমান, তাদের জন্য তোমরা দোয়া করো। এখানে মূল জিনিস হচ্ছে মোসাদ্দেক হাসান ফারুক সে টাইগার পাসের মুখে যখন অ্যাক্সিডেন্ট হয় আমি শোনার পরে আমি বিশ্বাস করতে পারিনি যে এই ছেলেটা এর আগের দিনও আমার সাথে দেখা করে গেছে। আমার আরেকটি হৃদয় বিদারক ঘটনা হচ্ছে জালালউদ্দিন সোহেল আমার বাসা থেকে আমার সাথে একসাথে ভাত খেয়েছে, ভাত খেয়ে আমার বাসা থেকে নিচে নেমে যাচ্ছিল, ট্রাক চাপায় সে মৃত্যুবরণ করেছে। কাজে এই মৃত্যুগুলো একদম আমার চোখের সামনে।
এই ধরনের আরো মৃত্যু আমার চোখের সামনে হয়েছে। 1990 সালে শাহ মোয়াজ্জেম হোসেন মিন্টু মেডিকেল কলেজ লেডিস হোস্টেলে যখন ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে তাকে মেরে ফেলে, স্ট্রেচারে করে যখন তার লাশটা ইমার্জেন্সিতে নেওয়া হচ্ছিল, তখন আমি উপর থেকে হসপিটালের উপর থেকে দৌড়ে নেমে দেখি মিন্টুর লাশ। এরপরে 1993 সালে যখন ব্রাশ ফায়ার করে ছাত্রলীগের ছেলেরা যখন ওই ব্ল্যাক মিন্টুর নেতৃত্বে, ডাক্তার ফয়সাল ইকবালের নেতৃত্বে 1993 সালে যখন ব্রাশ ফায়ার করে ডাক্তার মিজান বোরহান ফরিদকে মেরে ফেলল, ওই সময় আমার চোখের সামনে। এরপরে